মিক্সচারটা হচ্ছে, মিক্সচারটা হয়ে গেলে নামাবো। দেখি পুরো মিক্সচারটা মনে হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। পেস্টটা এরপরে কাজে লাগাবো। সিটিটা দিয়ে ঘড়িটা একটু দিয়েছিলাম, হলুদ, তেল, নুন দিয়ে মালটাকে একটু ওই সিদ্ধ করে নিয়েছি, 6-7টা সিটি দিয়েছি। এখন এই যে পেঁপে, আলু, পেঁয়াজ সব কিছু ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলেই এরপরে ওই আদা রসুন পেস্ট মশলাটা দিয়ে দেবো, সব কিছুই দেবো। এর মধ্যে এখন একটু জিরের গুঁড়ো দেবো পেস্টটার মধ্যে। জিরের গুঁড়োটা 2 চামচ এই দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার একটু ছাই গরম মশলা হালকা একটু পরিমাণে দিলাম আপাতত মশলার সাথে। গোলমরিচের গুঁড়োটা হয়ে গেল। এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ দেওয়া হয়ে গেল। সব রকম মিক্সিং পেস্টটাকে, মশলাটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে পেস্টটাকে ই করলাম। মশলাটাকে কষানো হবে। মশলাটা পেকে গেলেই তারপর ইয়ে হবে। মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে একটু সোয়া সস দিয়ে দিলাম হালকা করে পরিমাণ। সোয়া সস দিয়ে দিলাম, তার আগে একটু চিনি দিয়েছিলাম। এটা কষানো হোক। মশলাটার গ্রেভিটা হচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে। একটু পরেই বটটা দিয়ে দেবো। একদম এই যে সাইড দিয়ে পুরো তেল বেরাচ্ছে এইটা দিয়ে। এরপরে বটটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, বটটা এবার ঢেলে দেবো। চাগাতে পারছি না একাতে, দেখি বটটা পুরো ঢালা হয়নি। গরম, ফ্রেশ করে একদম। পুরো বটটা দিয়ে দিলাম। এবার হালকা কড়াইতে সিদ্ধ হয়ে জলটা টানবে। এই যে কালার এখনো ফোটেনি, কালারটা চলে এসছে। ওদের ন্যাচারাল রান্না। এই যে সব বট হয়ে যাক। অবশেষে বটটা রান্না হয়ে গেল। রান্নাটা পুরো কমপ্লিট, একদম সেই লাগছে। আবার পরবর্তী নেক্সট ভিডিও হয় দেখাবো।